ভিডিওতে কোনো খাবার দেখে মাঝে মধ্যে আমার ভীষণ ক্রেভিং হয়, তখনই সেটা খেতে হবে। তোমাদের কি এরকম হয় বন্ধুরা? কাল আমার বন্ধু পারমিতার ভিডিওতে ক্রিম রোল দেখে আমার তখনই খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, তখন তো আর হয়নি, বিকেল বিকেল বেরিয়ে গেলাম একটু বেড়াতে। আজ সেখানে ইট স্কোয়ার ছিল, স্কোয়ার ফিল্ডের ওখানে ইট স্কোয়ারে গিয়ে সেখানে খেয়ে নিলাম একটু ক্রিম রোল আর সাথে চা। এই দেখো, আর সঙ্গে একটু ব্রাউনি খেয়েছিলাম বলে শাস্তিস্বরূপ আমাকে গোটা স্কোয়ার ফিল্ডটা হাঁটতে হলো। তো ভালোই হলো, স্কোয়ারের এই জায়গাটা না সন্ধেবেলা প্রচুর লোক হাঁটে, এটা হাঁটার জন্যই। এখানে একটু হেঁটে সোজা চলে এসেছিলাম বাড়ি। ভালোই লাগলো কাল সন্ধেটা। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল তো আজ ওয়েদারটা ভীষণ মেঘলা, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, তার সাথে ওয়েদারটা বেশ ভালো। তাই আমি একটু বারান্দায় বসে নিলাম, রোজকার যেটা কাজ, তারপর ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। আজও তেমন কিছুই রান্না করব না, একদম সিম্পল। শরীরটা আজ খুব একটা ভালোও নেই, তাই জন্য একদম সিম্পল করতে বলল। যদিও বাইরে থেকে অর্ডার করে খাওয়া যায়, কিন্তু আমি একদম পছন্দ করি না। যতক্ষণ পারি ততক্ষণ আমি করি। এই দেখো, একটু আলু পটল কেটে ভাজা বসিয়ে দিয়েছি, দিদির আসতে দেরি হবে, সেই জন্য আমি কেটে একটু আলু পটল ভাজা করে নিলাম। সাথে করে নিয়েছি একটু ডাল। ডাল আর আলু পটল ভাজাটা হয়ে গেলে ওদের জন্য অল্প করে একটু মাছ করে নেব। তার কারণ আমি তো আজকে থার্সডে, মাছ খাই না। দুটো টিফিন বক্সে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম প্রথমেই তেলে, তারপর আলু পটল ভাজাটা করলাম। দুটো নামিয়ে তারপর মাছ ভাজা বসিয়ে দিলাম, শুধুমাত্র ওদের দুজনার জন্য মাছ ভাজা করব। এখানে আছে পাঁপড় ভাজা, আলু পটল ভাজা, এগুলো কমপ্লিট হয়ে গেছে। ডাল এগুলো দিয়ে খেয়ে ওরা বেরিয়ে যাবে। আর একটু মাছের ঝোলও করে নিলাম। আমার শাশুড়ির নিয়ম হলো মাছের ঝোল যেই বাটিটায় ঢালবো সেটাও একটুখানি ফুটিয়ে নেওয়ার, তাই শেষে সেটাও একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গরম গরম ভাত। এই দেখো, মাছের ঝোলটা একটু ফুটিয়ে রেখে দিলাম সেই বাটিতে, তাহলে নাকি বর্ষাকালে কোনো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না ফ্রিজে না রাখলেও। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এখানে আছে গরম গরম ভাত নেমে গেল। ব্যাস, কাল সন্ধেবেলায় গিয়েছিলাম স্কোয়ার ফিল্ডে, বেশ কয়েকদিন পর। এখন আর স্কোয়ারে খুব একটা যাই না, আগে খুবই যেতাম। এখন জাস্ট ওখান দিয়ে একটু বাইকে করে ঘুরে আসি। কাল অনেকক্ষণ হাঁটলাম এবং বসলাম, দারুণ লাগে জানো তো। এটা বহরমপুরের একটা অ্যাসেট, যারা বহরমপুরে থাকো তারা তো জানোই।